সজীব রেডি হচ্ছে, আমরা আজ যাব একটু ঘুরতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ঢাকাতে আসছি সেহেতু আমরা একটু বেড়াতে যাব। যেহেতু বোন কিন্তু অসুস্থ, বোনের একটা বেবি হয়েছে সিজারে, তো বোনটাও অসুস্থ। তো বোনের হাজব্যান্ড বলল, আপা আপনারা আসছেন, চলেন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি বাইরের থেকে। তো ভাবলাম সজীবও আসছে, তো আর কবে আসা হবে ঢাকাতে। তো তাই সজীবের একটু আনন্দ দেওয়ার জন্য ভাবলাম যাই একটু ঘুরেই আসি। তো এখানে আমার ছোট বোনটা আমার মেজো বোনের সঙ্গে ছিল, আর আমি, আমার আম্মা, সজীব, আমরা এখন যাব সজীবের আঙ্কেলের সঙ্গে একটু ঘুরতে বাইরে। তো তার জন্য আমরা রেডি হয়ে বাইরে ওয়েট করতেছি যে সজীবের আঙ্কেল রেডি হয়ে আসলেই আমরা বের হব। তো এখন আমরা লিফটে উঠে পড়লাম। লিফটে করে আমরা নিচে চলে আসলাম। দেখুন এখন আমরা গেট থেকে বের হব, আর উবারকে কল দিয়েছে, তো আমাদের উবারটা চলে এসেছে। তো এখন আমরা উবারে উঠে পড়ব। তো সজীব অলরেডি উঠে পড়ছে। তারপরে আমরা এখন রওনা হব। তো কোথায় যাব, কি কি করব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। তা এটা ছিল ঈদের দু একদিন পরের ভিডিও। তো এটা যেহেতু ঈদের ছুটিতে সকলে কিন্তু বাড়িতে গেছে, তো ঢাকাটা কিন্তু অনেক ফাঁকাই ছিল, খুব বেশি জ্যাম ছিল না। তো আমরা রিল্যাক্সে করে ঘুরে বেড়াতে পারলাম। তো এখানে চলে আসলাম, এখানে মিরপুর। আমরা একটু মেট্রো রেলে উঠার জন্য আসছিলাম, কিন্তু আমাদের মানে দুঃখের বিষয় যে কি বলবো, এখানে মেট্রো রেলটা আজ অফ ছিল, এর জন্য আর আমরা উঠতে পারিনি। তো এখানে নেমে আমরা শুনলাম যে আজ মেট্রো রেল অফ ছিল। তো তারপরেও এখানে আমরা উবার থেকে নেমে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে এখান থেকে অন্য জায়গায় যাব। তো সজীবের আঙ্কেল বলছিল যে সজীবকে একটু মেট্রো রেলে উঠাবে, তো তার জন্য কিন্তু আমরা এখানে আসলাম। কিন্তু কপাল খারাপ আমাদের যে এখানে আজই বন্ধ ছিল, তো এজন্য আর ওঠাও হলো না। তো আমরা একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে এখানে একটু ভিডিও করে নিলাম উপরে। কি আর করায়, আজ অফ ছিল এজন্য আর আমাদের ওঠা হলো না। অন্য আর একদিন উঠবো। তারপরে আবার একটা উবার কল করলো, তো আমরা উবারে উঠে পড়লাম। তো চলুন এখন কোথায় যাওয়া যায়। তো আমরা আর একটা জায়গায় ঘুরতে যাব। তো সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় চলে আসলাম আমরা। তো এই সব জায়গাতেও কিন্তু অনেক ভিড় হয়, তো অনেক লম্বা লাইন হয়, এই টিকিট পাওয়া যায় না। কিন্তু যেহেতু ঈদের পরে সবাই ছুটিতে বাড়িতে গেছে, তো এর জন্য একটু ভিড়টা কম ছিল। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। তো আমরা এখানেই আসছি একটু ঘুরতে। তো সজীবের আঙ্কেল দেখুন লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছে, আর আমি একটু আশপাশ ঘুরে একটু ভিডিও করছিলাম।
দেখুন তারপরেও কিন্তু অনেক লম্বা লাইন, ভিড় অনেক ছিল। তো অবশেষে আমাদের টিকিটটা পেয়ে গেছি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরটা ছিল অনেক সুন্দর, এদিকটা ছিল পার্ক, মানে বাচ্চাদের খেলার অনেক রাইড ছিল। তো আমরা ওদিকটায় যাব না, যেহেতু আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে কিন্তু বাসা থেকে রওনা হয়েছি। তো আমাদের কিন্তু দেরি হয়ে যাবে, এই জন্য আমরা আর সব দিকটা ঘুরতে পারিনি। তো আমরা ভিতরে ঢুকে পড়ছি। তো আমাদের এখানে অনেকগুলো টিকিট কাটা হয়েছিল, আমাদের 5টায় একটা শো আছে, তো সেটা দেখব। তার আগে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখুন এখানে কত সুন্দর একটা, মানে নিখুঁতভাবে এই ইয়াগুলা করছে দেখুন। আর সদীপ কিন্তু সব জায়গায় ফটোশুট করে নিচ্ছে। তো আমরা তারপরে একটু উপরে গেলাম, এখানে দেখুন আমাদের 6D সিনেমা দেখা হবে। তো আসলে এইটাই ছিল ভয়ের ব্যাপার, মানে আপনাদের কি বলবো, ভিতরে যে আসলে আমি বুঝতে পারিনি, কারণ কখনো এটা দেখা হয়নি। তো এই প্রথমেই ছিল। তো আমাদেরকে দেখুন এখানে 6D সিনেমা দেখার জন্য আমাদেরকে একটা করে চশমা দিয়ে দিল। তো আমরা আমাদের স্থানে যেয়ে বসে পড়ব। কিন্তু আমি এখনও কিন্তু কিছু বুঝতে পারিনি যে এটা এত ভয়ের হবে। আসলে এত ভয় হইলে জানলে কিন্তু আমি আগে আসতাম না। তো এসে যখন পড়ছি, কিন্তু মানে জীবনে এত ভয় আমি কখনো পাইনি। তো দেখুন সবাই কিন্তু বসে গেছে। তো এখনই সিনেমাটা শুরু হয়ে যাবে। আর সিনেমা শুরু হওয়ার সাথে দেখুন সজীবের আঙ্কেল কিন্তু রেডি হয়ে বসে আছে। আর সিনেমা শুরু হওয়ার সাথেই কিন্তু আমার, মানে কি বলে বোঝাবো আপনাদেরকে, এত ভয় পেয়েছি যে বলার মতোই না। ये की देखते हैं क्या? তো এইটাই হলো আমাদের 6D সিনেমা। দেখলেন তো, মানে এত ভয় পেয়েছি যে আমার মানে বুকটা কেঁপে গেছে। যে সিনেমা দেখবো ঠিক আছে, ভয়ের কিছু হোক, কিন্তু চেয়ারগুলো যে এমনভাবে নড়ে উঠছিল, তা সেটাই আমার বুকটা পুরো কেঁপে গেছে। আমার আম্মাকে আমি তো মানে হাত দিয়ে ধরে ধরে বসছিলাম, মানে অনেক ভয় পেয়েছিলাম আমি আসলে। তো সজীব কিন্তু মজাই পেয়েছে, আবার ভয়ও পেয়েছে। তো আমার তো এখনো বুকটা কাঁপতেছে যে আমি মানে কি বলবো, যে এত ভয় পেয়েছি যে জীবনে কখনো এত ভয় পাইনি। এমনিতেই ভয়ের সিন, আর তারপরে যদি চেয়ারটা এরকম ঝাঁকুনি দেয় তাহলে কেমনটা হয় বলুন। তারপরে আমরা আর একটা জায়গাতে চলে আসলাম। এখন সজীব কিন্তু ছবি উঠাচ্ছে। আমরা এখন এই ইসের ভিতরে যাব, তার জন্য আমাদের টিকিটগুলো কেটে নেওয়া হয়েছে। আর এই ডাইনোসরের সামনে দাঁড়িয়ে সজীব একটু ছবি উঠিয়ে নিল। দেখুন মনে হচ্ছে ডাইনোসরটা একদম জীবন্ত। তো দেখুন এখানেও কিন্তু লম্বা লাইন। তো এখানে কিন্তু 3জন করে ঢুকাচ্ছিল, আর আমরা ছিলাম 4জন। আর এটাই দেখাবে কিন্তু যে পানির নিচে যে জগৎটা আছে না, সেটাই আমাদের চোখে একটা যন্ত্র লাগিয়ে দিবে। তো দেখুন এই ভাইটা কিন্তু, আমরা অলরেডি ঢুকে গেছি এর ভিতরে, এই ভাইটা কিন্তু চোখে এটা আমাদেরকে সুন্দরভাবে সেট করে দিবে। আর এটা সেট করে দেওয়ার পরে কিন্তু সব কিছু মনে হবে আমি এখন পানির নিচের জগতে আছি, মানে সব কিছু ভয়ঙ্কর দেখা যাবে। আমার কিন্তু খুবই ভয় লাগে এটাও, যে আমার কোথাও পানি, কোনো সিনেমা ছবিতেও পানি দেখলে কিন্তু আমার সমুদ্র দেখলে ভয় লাগে। আর পানির নিচে মনে হচ্ছে এটা পড়ে যে আমি পুরাই কিন্তু পানির নিচেই আছি।
যেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখা হবে সেদিকেই মনে হবে আমি পানির নিচেতে সাঁতার কেটে বেড়াচ্ছি। তো এটা তো আমি খুব ভয় পেয়েছিলাম, মানে আসলে এগুলো আমি আসলে উঠতে মানে ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু সজীব আমাকে জোর করে এগুলো দেখিয়েছে। কিন্তু আমার মানে কেমন হাড়টা দুর্বল, আমি এগুলো দেখতে পারি না, আমার খুবই ভয় লাগে। তো আমার আম্মা সজীব দেখুন ওরা বসে বসে দেখছে আর আমারটা শেষ হয়ে গেছে। তো আমি পাশে ওয়েট করতেছিলাম আর এরা এখনো ওদেরটা শেষ হয়নি। দেখুন এরকমভাবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখলে মনে হবে পানির নিচে মাছ, অক্টোপাস, মানে অনেক কিছু পানির নিচে যা যা থাকে পানির নিচে বলতে সমুদ্রের নিচে। সজীব কিন্তু সব কিছুতে মজা পাচ্ছিল, ওর কিন্তু কিছুই ভয় লাগতেছিল না। দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু দেখছে। তারপরে সজীব এখন চাঁদের দেশে চলে যাবে, এখন সে পোশাক পরে নিয়েছে। তারপরে চলে আসলাম, সজীবের ক্ষুধা লাগছে, তো আমরা কিছু খেতে চলে আসলাম। এখানে অনেক খাবার দাবার ছিল। তো এটাও কিন্তু ছিল, এই ক্যান্টিনটা ছিল কিন্তু এই থিয়েটারের ভিতরে। সবকিছু অনেক এরিয়া নিয়েই নব থিয়েটারটা করছে, অনেক সুন্দর একটা জায়গা। তো অনেক খাবার দাবারের ভিতরে সজীব কিন্তু একটা বার্গার নিল। তো বার্গারটা নিয়ে সজীব এখন খাওয়া শুরু করে দিবে। আর আমরা কিন্তু কিছু খাইনি, মানে কি বলবো, এখন যেহেতু বাসা থেকে এইমাত্র খেয়ে আসলাম তো কিছুই খেতে মন চাচ্ছিল না। তো সজীবই একটা বার্গার খেয়ে নিল, কারণ সজীবের বার্গার খুবই পছন্দের একটি খাবার। দেখুন কিভাবে খাচ্ছে সজীব। তারপরে দেখুন বলছিলাম না 5টায় আমাদের একটা শো আছে, তো এই শোটা দেখুন কত লম্বা একটা লাইন পড়ছে। তো সবাই কিন্তু 5টা বেজে গেছে, সবাই এই শো দেখার জন্য ভিতরে প্রবেশ করছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম। আর জানি না এর ভিতরে এখন কি দেখব, তো চলুন সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। মানে এমন এমন জিনিস আসলে আমি আগের থেকে আন্দাজি করা যাচ্ছিল না যে এর ভেতরে কি আছে। তো অনেক সুন্দর লাগছিল। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব প্রতিচ্ছবিগুলো দেখাচ্ছিল, ভিডিও ক্লিপগুলো। তো এর ভিতরে একটা অডিটোরিয়ামের মতো বড়, বিশাল বড় একটা অডিটোরিয়াম। তো এমনভাবে মানে কি বলবো, একটা ইসের মতো পর্দার মতো দেখাচ্ছিল। লক্ষ লক্ষ মানবকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাঠাবি অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়ে উঠি। তবুও যে ধৈর্য আপনারা দেখিয়েছেন, আপনারা দেখিয়েছ, তার দুনিয়া দেখে একবার জেগে যায় যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলা স্বাধীনতা, বাংলা মাকে মুক্ত করতে পারে, সে জাতি দেখাতে পারে ধৈর্যপূর্ণ জিনিস। ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখানে শেখ মুজিবুর রহমানের কিছু ভাষণ শোনানো হলো। তারপরে দেখুন এটা টুঙ্গিপাড়ার একটা রাস্তা, এটা দিয়ে টুঙ্গিপাড়ায় যেতে হয়, তারই একটা প্রতিচ্ছবি দেখালো। তো মুজিবরের সবকিছু ভিডিওগুলো দেখাচ্ছিল। 18ই জানুয়ারি আমরা গিয়েছিলাম জেলগেট আব্বার সঙ্গে দেখা করতে। কয়েক ঘন্টা বসে থেকেও ওনার দেখা পাইনি।
কোথায় আছে, কি আছে, কেমন আছে, কিচ্ছু আমরা জানি না। আমরা জানতে পারলাম প্রায় 6 মাস পর, যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। তো শেখ মুজিবুর রহমানের সব জীবনী একটা খণ্ডচিত্র আমাদের সামনে তুলে ধরা হলো, তো দেখে খুবই ভালোই লাগলো। তো তারপরে আমরা কিন্তু বের হয়ে আসলাম। তারপরেও দেখুন এখনো কত লম্বা লাইন। তো তারপরে সজীব এখন সব জায়গায় একটু ছবি টবি তুলে নিচ্ছিল। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক শিক্ষামূলক ছিল। তো এই জন্য সজীবকে নিয়ে, সজীবের আঙ্কেল এখানে আসছিল। তো যেহেতু সন্ধ্যা আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা হয়ে আসবে, তো আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। এখনই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমি বাইরে এসে পুরা নব থিয়েটারের সেই এরিয়াটা একটু ভিডিও করে নিলাম। দেখুন কত বড় আর কত এরিয়া নিয়ে এই থিয়েটারটা করছে। সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো সবকিছু দেখা শেষ, এখন আমরা বাইরে বের হব। তো দেখুন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, মানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সবকিছু নিয়ে এখানে এটা করছে। তারপর বাইরে এসে দেখলাম এখানে ঘটি গরম, মানে আমার সজীবের আঙ্কেল বলছিল আপা এটা খাবেন, আমি বলছি হ্যাঁ এটা আমার খুবই পছন্দের একটা খাবার, আমার খুবই ভালো লাগে এই ঘটি গরম। তো তাই একটু নিয়ে নিলাম। দেখুন সজীব খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন গরম গরম এই চানাচুর মানে এত সুন্দরভাবে মেখে দিবে, আপনি খেয়ে প্রায় পাগল হয়ে যাবেন, মানে সুন্দরই লাগে। তো আমাদের উবারটা চলে এসেছে, আমরা এখন রওনা হব। তো দেখুন আমার ঘটি গরম আমি গাড়ির ভিতরে বসে বসে খাচ্ছিলাম, সজীবও খাচ্ছিল, সবাই আমরা নিয়েছিলাম এই ঘটি গরম। তো ঘটি গরম খেতে খেতে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।